আসসালামু আলাইকুম। পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের এই দুই দেশের নির্বাচন হওয়ার পরে বাংলাদেশে 12 ফেব্রুয়ারি, পশ্চিমবঙ্গে এই কেবল মাসখানেক হলো, গত 9 তারিখে সরকার গঠন করেছে, 4 তারিখে ফলাফল হলো। এই দুই দেশের রাজনীতিবিদদের মধ্যে তুখোড় একটা মিল দেখা যাচ্ছে। এই দুই দেশেই একই সময় ধরেন যারা এক সময় তথাকথিত অসাম্প্রদায়িক রাজনীতি করতো বা তথাকথিত প্রগতিশীল রাজনীতিবিদ, কারণ এখন তারা সেই প্রগতিশীল শিবিরে নাই, এরা পশ্চিমবঙ্গে ধরেন এখন এর রাজনীতির আলাপ করতে গেলে আগে একটা জয় শ্রীরাম ধ্বনি দেয়। জয় শ্রীরামটা আসলে যে ধর্মের আধ্যাত্মবাদের বা ধর্মীয় অনুগত থেকে কতটুকু এটা তারা জানে, আর উপরওয়ালা জানে, ঈশ্বর জানে, ভগবান জানে, আল্লাহ জানে। বাংলাদেশেও এই এক সময়ে বাম করতো, এক সময় আওয়ামী লীগ করতো, এরা এখন হয় ইনকেলাব জিন্দাবাদ স্লোগান দেয়, আনলে নারিয়া তাকবীর আল্লাহ আকবর বলে স্লোগান দেয়। এরা কেউই আসলেও ধর্মকে, আল্লাহকে, খোদাকে, ভগবানকে কতটুক মানে। কারণ রাজনীতির প্রয়োজন হলেই তাদের আল্লাহ লাগে, খোদা লাগে, জয় শ্রীরাম লাগে। আর রাজনীতির প্রয়োজন না হইলে এমন কোনো হেন কর্ম নেই তারা করে না। সেই নজির এবার পশ্চিমবঙ্গে আরো ভিন্নভাবে হলো। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিদায়ের পর এই যে ধর্মভিত্তিক উগ্র গোষ্ঠী, বাংলাদেশে তো ইউনূস আমলটা পুরোটাই উগ্র ধর্মগোষ্ঠীর উত্থান দিয়ে সময় কেটেছে। এরা যেরকম মবের জন্য অস্থির হয়ে গেছে, কোথাও আওয়ামী লীগ পেলে বা তাদের মতাদর্শের বিরুদ্ধে কাউকে পাইলি তারে ধরা পিটায়া হেনস্থা কইরা ডিম মেরা, বা আওয়ামী লীগের কেউ পাইলে তো কথাই নাই, আদালতে নেওয়ার পরে ডিম মারতো, গালিগালাজ করতো, মারপিট করতো। পশ্চিমবঙ্গের এবার অবস্থা অনেকটা তাই। জনরোষের মুখে অভিষেক, হেলমেট পরিয়ে উদ্ধার করলো পুলিশ। নির্বাচন পরবর্তী সহিংসতায়, খবরটা একটু শোনেন আপনারা। নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনরোষের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে বাংলাদেশে ইউজ হতো, এখানে জনরোষ বলা হচ্ছে না, আর বাংলাদেশে বলা হতো হয় তৌহিদি জনতা আর নাহলে ছাত্র জনতা, পার্থক্য শুধু লেখনের ভাষায় এটুকুই। এ সময় তাকে ধরে চোর চোর স্লোগান দেওয়ার পাশাপাশি জুতো, ডিম ও ইট ছড়ে একদল বিক্ষোভকারী, পরে মাথায় হেলমেট পরিয়ে কড়া নিরাপত্তায় তাকে উদ্ধার করতে বাধ্য হয় পুলিশ। জানা গেছে বিধানসভা নির্বাচনের পরে এটিই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশ্য কর্মসূচি। দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে ভোট পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। যাত্রাপথে প্রথমে কামালগাজীর কাছে একদল নারী তাকে লক্ষ্য করে কালো পতাকা দেখান। এরপর সোনাপুরে ঢুকতেই তাকে ঘিরে ধরে প্রবল বিক্ষোভ শুরু হয়। মোটরসাইকেলে থাকা অভিষেককে ঘিরে ধরে চারপাশ থেকে চোর চোর স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে তাকে মারধরের চেষ্টা করা হয়। প্রবল বিক্ষোভের মুখে পড়ে নিরাপত্তা রক্ষী ও পুলিশ কর্মীরা তাকে ঘিরে ফেলেন। ডিম ও জুতোর আঘাত থেকে তৃণমূল নেতাকে বাঁচাতে তার মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয় এবং কোনো মতে তাকে কর্ডন করে ঘটনাস্থল থেকে দ্রুত বের করে নিয়ে যায় পুলিশ। রাস্তায় এমন নজিরবিহীন বিক্ষোভ এবং হামলার মুখে পড়লেও শেষ পর্যন্ত পুলিশের কড়া পাহারায় নিহত এই দলীয় কর্মীর বাড়িতে পৌঁছাতে সক্ষম হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করছেন। উল্লেখ্য, রাজ্যে গত এপ্রিলে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে 207টি আসনে জয়লাভ করেছে বিজেপি, 80টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। খোদ দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কেন্দ্র ভবানীপুরে 15,000-এর বেশি ভোটে পরাজিত হয়েছেন। এই অভিষেক কিন্তু তিনি নিচে নির্বাচিত হয়েছেন এবং এই নির্বাচনের পর বিভিন্ন অঞ্চলে তার তৃণমূল কংগ্রেসের উপরে যেই মব সন্ত্রাস বা আঘাত চলছে, অভিযোগ রয়েছে, সেই আঘাতের সময় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে আর চোখে দেখা যাচ্ছে না। মানে ওই বাংলাদেশে যেরকম আওয়ামী লীগের খেটে খাওয়া শ্রমিক সমর্থকরা তারা রাজপথে ছিল অথবা আক্রান্ত হয়েছে, নেতারা সব হয় ইন্ডিয়ায়, আনালি ইউরোপ আমেরিকায়, এই পশ্চিমবঙ্গেও নেতারা সব ভেনিশ হয়ে গেছিল। তো সেই কর্মীদের সমালোচনার মুখে হয়তো অভিষেক বের হয়েছিলেন সমর্থন জানাতে, কিন্তু বাংলাদেশের মতো মব তাকেও পেয়ে বসেছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।